আর ফিরহাদ হাকিমের পুরো নগর উন্নয়ন দপ্তরের অধীনে নয়, এবার থেকে রাজ্য সরকারের অন্যতম পরিকাঠামো উন্নয়ন সংস্থা হিডকো চলে এলো মুখ্যমন্ত্রীর অধীনে। মুখ্যমন্ত্রীর অধীনে থাকা কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরের আওতায় নিয়ে আসা হলো হিডকোকে। এখন থেকে হিডকোর কাজকর্ম সরাসরি দেখবেন মুখ্যমন্ত্রী নিজেই। রাজ্যে বাম সরকার ক্ষমতায় থাকাকালীন তৈরি হয়েছিল হিডকো। সেই সময় এই সংস্থা ছিল আবাসন দপ্তরের অধীনে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এর চেয়ারম্যান ছিলেন তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেব। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর হিডকোকে নিয়ে আসেন পুরো নগর উন্নয়ন দপ্তরের অধীনে। তখন থেকেই টানা 14 বছর হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। এবার গোটা সংস্থাই নিজের দপ্তরের অধীনে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো আমাদের ডিসিশন অফ চিফ মিনিস্টার। যতদিন উনি আমাকে এটা দায়িত্ব দিয়েছিলেন, এখন উনি দায়িত্বটা নিয়ে নিয়েছেন, এটার মধ্যে গুঞ্জনের কি আছে? নিশ্চয়ই ওনার কিছু মাথায় প্ল্যান আছে, সেই জন্য উনি করেছেন। এটার মধ্যে কিছু নেওয়া দেওয়া, সাইট করা বা এসব কোনো ব্যাপার নেই, কারণ আমার হাতে এখনও অনেক জায়গায় যা কাজ আছে যথেষ্ট আছে। আর সেকেন্ডলি হচ্ছে যে দলের আমি হলাম একজন অনুগত সৈনিক। দল যে কাজটাই আমায় দেবে, বিশেষ করে আমার নেত্রী মমতা ব্যানার্জি যে কাজটাই দেবে, সেই কাজটা আমি মাথা পেতে নেব। অবি হাকিমকে তো মেয়র পদ থেকে সবার আগে সরানো দরকার। হিডকোর চেয়ারম্যান পদ থেকে সরিয়েছে, যার জন্য মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একটা সদর্থক পদক্ষেপ গ্রহণ করেছেন, কিন্তু উনি যেভাবে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে, আর বাংলাদেশের এই ঘটনার পর যেভাবে উনি সাম্প্রদায়িকতা করছে, মেয়র পদে থাকার যোগ্য উনি নন। 2019 সালে দীঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 2022 সালের মে মাসে মন্দির তৈরির কাজ শুরু করে হিডকো। অক্ষয় তৃতীয়ার দিন যে মন্দিরের উদ্বোধন হতে চলেছে, এই প্রেক্ষাপটে ফিরহাদ হাকিমের দফতরের অধীনে থাকা হিডকোকে নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।